আল্লাহ তাআলা ট্রাম্পকে দিয়ে সেটা করাইতেছে, আলহামদুলিল্লাহ। আমরা করতে গেলে ভাই অনেক ঝামেলা ছিল, ঠিক না? আপনারা হয়তো বুঝেন নাই এখনো, একটু বুঝাই। কয় না, ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তব শান। আল্লাহর শান কে বুঝে? আর জাহানের একজন বড় বক্তা, আমি প্রায় মাহফিলে মাঝে মধ্যে এই কিচ্ছাটা বলি। উনি মিনার প্রান্তরে গেলেন, দুইটা মার্কিন যুবককে দেখলেন, তারা হজ করতে আসছে, এহরাম পরা। পরিচয় নিলেন, কোথাকার? মার্কিন মুল্লুকের, আমরা আমেরিকান। আশ্চর্য, এই বয়সে আমেরিকায় তোমরা ইসলাম শিখলা কার কাছে? কয় যে বুশের কাছে। আমরা ইসলাম শিখেছি কার কাছে? প্রেসিডেন্ট বুশের কাছে। যে বুশ ইরাক মাইরা, আফগানিস্তানকে মাইরা, সিরিয়া, গোটা মুসলিম জাহানকে তছনছ করছে, ওই দুই যুবক বলল আমরা বুশের কাছে মুসলমান হয়েছি। তো উনি জিজ্ঞাসা করে, মানে বুশের কাছে মুসলমান হয়েছে মানে? একটা হাদিস বলিলই, তারপরে কিচ্ছাটা কই। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাকা লাহুম। আল্লাহর শান এটা, আল্লাহ তাআলা ক্রিমিনাল, পাপী, অপরাধী দিয়া ইসলামের বিজয় ত্বরান্বিত করবেন, ইসলামকে সাহায্য করবেন। আর এমন জাতি যাদের আখিরাত বলতে কিচ্ছু নাই, তাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত, ইসলামের বিজয়ের কাজ আদায় করে নেবে। এই হাদিসটা মনে রাখেন। আচ্ছা, তারপরে যুবক দুইটা বলল, টুইন টাওয়ার, যে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার কারণে সারা পৃথিবীর চিত্র পাল্টে গেছিল, ঠিক না? মুসলমানদের উপর একটা কহর নামছিল, মুসলিম মানি সন্ত্রাসী, জঙ্গি, টেরর, এগুলি বইলা হায় রে। বুশ বলতো, পাকিস্তান তুমি আমার সাথে থাকলে শান্তিপ্রিয়, না থাকলে তুমি টেরর, তোমারে মাইরা দেব, তোমারে একেবারে আদিম যুগে পাঠাই দেব, বোমা মাইরা তোমার বিল্ডিং, ঘর দুয়ার, কল কারখানা কিচ্ছু রাখতে হবে না। এইটা ছিল তখনকার ভাষা। তো সেই টুইন টাওয়ার ধ্বংসের পরে বুশ একটা বক্তৃতা করেছিল। এই দুই যুবক বলে, আমরা তন্ময় হয়ে শুনতেছিলাম বুশ কি বক্তৃতা করে। হঠাৎ করে বক্তৃতার মধ্যে বুশ একবার বলল, ইসলাম। আমি দোস্তকে জিজ্ঞাসা করলাম, বন্ধু ইসলাম কি? সেও বলল, আমি তো ভাই বুঝি না ইসলাম কি। বক্তৃতার আরো কিছু পরে আবার বলল ইসলাম। এখন আমরা দুইজন চিন্তা করলাম, না এই ইসলাম তো গুরুত্বপূর্ণ কিছু, তাহলে এটা তো আমরা পরে সার্চ দেব, নেটে লিখে রাখছে ইংরেজিতে। বক্তৃতার পরে ইন্টারনেটে সার্চ দিল ইসলাম লেখে, আর কোরআন, হাদিস, ডকুমেন্টস, এভিডেন্স, বক্তৃতা লেখা বন্যা শুরু হয়েছে। কয় আমরা স্টাডি শুরু করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ধারালো ব্লেড দিয়া হাত কাটা গেলে প্রথমে রক্ত বাইর হয় না, একটু পরে আস্তে করে রক্ত বাইর হয়, ঠিক না? হ্যাঁ, তো ইসলাম শব্দটাই এমন, ওদের মনের মধ্যে দাগ কাটে দিছে। আল্লাহু আকবার। কোরআনের শব্দ না ইসলাম। হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন, একমাত্র দিন আল্লাহর কাছে কি? ইসলাম। অনেকে বর্তমান এই জামানাটা ফিতনা ভরা একটা জামানা, ফিতনায় ভরপুর একটা জামানা। ফিতনা মানে আগুনে ফেলে দেয়া। বাংলা ভাষায় ফিতনার তর্জমাটা ঠিক মতো হয় নাই, আমি দেখি নাই কোথাও। আসলে ফিতনা মানে আগুনে ফেলে দেয়া, যেটা সূরা বুরুজের মধ্যে গেলে যে কাহিনীটা ওখানে আছে, যে এক জালিম বাদশাহ
মুমিনদেরকে গর্ত করে গর্তে আগুন জ্বালিয়ে ওই গর্তে, অগ্নিগর্ভ গর্তে ফেলে দিতে, যদি সে ধর্ম ত্যাগ না করত। ইসলাম, ওই যুগের যেই নবীর ধর্ম ছিল ইসলাম, সেটা ত্যাগ না করলে আগুনে ফেলে দিত। এই আগুনে ফেলে দেওয়ার কাহিনীটা বর্ণনা করেছেন আল্লাহ এভাবে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ফাতানু আগুনে ফেলেছে, ফিতনাগ্রস্ত করেছে, মানে আগুনে নিক্ষেপ করেছে, মুমিন মুমিনা, ইমানদার পুরুষ ইমানদার নারীগণকে তাদের ঈমানের কারণে তাদেরকে আগুনে ফেলে যারা পুড়িয়েছে, ওদের জন্য ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রেডি আছে। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? এই কল্যাণপুরের নিচে যদি বরাবর একটা গর্ত খুঁড়ে কয়েক হাজার কিলোমিটার নিচে যাওয়া যায়, ওখানে জাহান্নামের দেখা পাওয়া যাবে। জাহান্নাম নিচে, জান্নাত উপরে। এটা ইসলামী আকীদা, মুত্তাফাক আলাই, সর্বসম্মতিক্রমে ইসলামী আকীদা হলো জাহান্নাম কোথায়? মাটির নিচে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই অপরাধী ফাসিক ফাজিরদের ঠিকানা লাফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে। ইবনে আব্বাস বলেন সিজ্জিন হলো মাটির 7ম স্তরের নিচে জাহান্নামের এরিয়া। ওখানে সূর্যের মতো তাপ, লোহা গলে পানির মতো উথলাচ্ছে। ওখানে মাঝে মধ্যে আগ্নেয়গিরি আকারে বের হয়ে যায়, ঠিক না? আগ্নেয়গিরি কোত্থেকে বের হয়? জাহান্নাম থেকে, ভিতরে জাহান্নাম। আল্লাহ তাআলা জান্নাতে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম। একটাই দোষ, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহকে ভুলে যাওয়া। যে মূর্তি পূজা করে সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে সে গায়রুল্লাহকে সেজদা দিতেছে, ঠিক না? যে মাজার পূজা করে সেও আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কাছে না চেয়ে সে মুর্দার কাছে চায়, ঠিক নয় কি? যে বট গাছ পূজা করে সেও আল্লাহকে ভুলে গেছে। তো আদম আল্লাহকে ভুলে গিয়েছিলেন, ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গিয়েছিল। কেন ভুললে আদম? তোমার কাজ কি? তোমার দিলের দরদটা পাওয়ার জন্য আমি তোমারে সৃষ্টি করেছি। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल যেটাকে ইবাদত বলে, ইবাদত, ইবাদত মানে দরদ, ভালোবাসা। ভালোবাসার 5ম স্টেজকে আরবিতে ইবাদত বলে। 1 2 3 4 5ম স্টেজ, তার উপরে আর ভালোবাসা নাই। যে ভালোবাসায় মানুষ গলে মজনু হয়ে যায় একেবারে, মানুষ মানে জীবন যৌবন দুনিয়া সব ভুলে যায়, সেই ভালোবাসার স্টেজকে আরবিতে আল ইবাদাহ, ইবাদত বলে। বাংলা ভাষায় ইবাদতেরও তর্জমা হয়নি, একটা ভাষা ভাষা, ফিতনারও অনুবাদ হয়নি, ইবাদতেরও অনুবাদ বাংলা ভাষা হয়ই নেই। আরবিতে বলে আল ইলাকা, আস সাবাবা, আল গরামা, আল ইশক, আল ইবাদাহ। হৃদয়ের সাধারণ সম্পর্ক, এটাকে আরবিতে বলে এলাকা। একটা সম্পর্ক হয়েছে, একটু আরো বেড়ে মনটা ঝুঁকে গেছে, সুবহানাল্লাহ, একেবারে আটার মতো লেগে গেছে মনের সাথে। গরাম, একবারে লতার মতো, গাছ যেমন গাছের লতায় পেঁচায়, এরকম পেঁচানো হয়ে গেছে, এটাকে বলে ইশক, আসক্তি। একেবারে বর্ষাকালের কাদা
রাস্তার মধ্যে যেরকম হাঁটু হাঁটু পরিমাণ কাদা হয় না, আগের যুগে কিছু কিছু রাস্তা গাছের নিচে অন্ধকার, রোদ পায় না, ওরে সর্বনাশ, ওগুলো দিয়ে যাইতে, সাইকেল লয়ে যাইতে, গরু গাড়ি নিয়ে যাইতে এক হাঁটু ডাবাইছে, ঠিক না? এই রাস্তারে বলে মুআব্বাদ। এটা একেবারে হাজা মজা হয়ে গেছে, চুন হয়ে গেছে, একেবারে গলিত হয়ে গেছে। আল্লাহর প্রেমে যে গলে যায় তারে বলে আব্দুল্লাহ। কি বলে? দরদ। তো আদম যেহেতু ভুলে গেছে, এই জন্য দুনিয়া পাঠাইছে। যদি দুনিয়াতে গিয়েও ভুলো, নিচে পাঠাবো। কোথায়? নিচে। فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। আজকে আমি ভুলে যাব ওদেরকে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি ভুলে যাব ওরা যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছে। এই জন্য সমস্ত ইবাদতের প্রাণ ভোমরা হলো জিক্রুল্লাহ, আল্লাহকে মনে রাখা। জিহাদের চেয়েও বড়, সালাতের চেয়েও বড়, যাকাতের চেয়েও বড়, দান খায়রাতের চেয়ে বড়, সমস্ত ইবাদতের রূহে রওয়া প্রাণ ভোমরা হলো জিক্রুল্লাহ। নামাজও তো পড়ি কি জন্য? আল্লাহর জিকিরের জন্য, আল্লাহকে মনে রাখার জন্য। আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো কি জন্য? লিযিকরি, আমার স্মরণে, আমাকে মনে রাখার জন্য, যাতে আমাকে ভুলে না যাও। তো ভাইয়েরা, কি বলতেছিলাম? জান্নাতটা কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। আমরা কি উপরে যাব না নিচে যাব? উপরে যাব, ঠিক না? উপরের একটা মহাকাশ যান আছে, মহাকাশে যায় না কতগুলো, ওই যে চ্যালেঞ্জার, কলম্বাস, উপগ্রহ, স্যাটেলাইট, এগুলো পাঠায় উপরে, মহাকাশে যায়। আপনার আর আমার মহাকাশে যেতে হবে, কারণ আমার বাড়ি তো ওখানে, জান্নাতে যেতে হবে। সেই মহাকাশ যান হলো এই কোরআন। এটা আসছে তো মহাকাশ থেকে, আবার যাবে ওখানে, আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, বহু জাতিকে আল্লাহ এই কোরআন দিয়া ঊর্ধ্ব জগতে, ঊর্ধ্বাকাশে, উচ্চ মর্যাদায় তুলে নেবেন। এই কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহু আকবার। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর এই কোরআনকে কবুল না করার কারণে বহু বহু মানুষকে একেবারে মাটির নিচে তলিয়ে দিবে, জাহান্নামে। কোথায়? জাহান্নামে নিচু করে দেবেন। তাহলে আমাদের উপরে ওঠার মহাকাশ যান হলো কোনটা? এই কোরআন। এই কোরআন, সুবহানাল্লাহ। মহাকাশে এই কোরআনের প্রভাব আছে না নাই? মহানবীজি জমিনে দাঁড়াইয়া খালি চাঁদের দিকে ইশারা দিয়েছিলেন। কোরআনের হাত, কোরআনের দেহ, কোরআনের মন। নবীজি তো জীবন্ত কোরআন ছিলেন, সেই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, মহাকাশের চাঁদ দুটুকরা হয়ে গেছে। তাহলে এই কোরআনের প্রভাব মহাকাশে আছে কিনা? মহাকাশের ফেরেশতারা ফজরের কেরাত শোনার জন্য শুধু এই নিয়তে জমিনে নেমে আসে। আল্লাহু আকবার। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কোরআন, ফজরের তেলাওয়াত কানা মাশহুদা, অযুদ নিযুদ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে আসে। আমরা জমিনে আসছি আসলে এই যেই যুগে যেই আসমানি কিতাব আসবে
ওইটা মেনে সংবিধান হিসাবে ওটাকে বাস্তবায়ন করে ফলো করে আবার আল্লাহর কাছে চলে যাব, এই জন্যই তো আসছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে একখান ঘর বানাইছিলেন। হযরত আদম একটা ঘর বানাইছিলেন। ওনার উপরে যেই আসমানি সহিফা, আসমানি কিতাব, আসমানি যে ওহী নাজিল হয়েছিল, সেটা পালন করার জন্যই ঘরটা বানাইছিলেন। সেই ঘরটা পৃথিবীতে আছে, কিন্তু আমরা ফলাফাইন ভুলে গেছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম যেই ঘর মানব জাতির জন্য নির্মাণ করা হয়েছে সেটা ওই বাইতুল্লাহ, মক্কার বাইতুল্লাহ। এটা প্রথম আদমে বানাইছে ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এমন ঘর যেটা বাক্কা, মক্কা নগরীকে মক্কা বলে, আর যেই জায়গায় ঘরটা বানানো এইটুকুরে বাক্কা বলে। কি বলে? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা, বাইতুল্লাহ যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটারে কি বলে? বাক্কা। আর আশপাশটাকে বলে মক্কা। আশপাশটা কি? মক্কা। কিন্তু বাইতুল্লাহ যেইটুকু জায়গাতে দাঁড়ানো এইটুকু হলো বাক্কা। কোরআন বলছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আদম আলাইহিস সালাম যে এই ঘরটা বানাইছিলেন, শুধু ওয়াল বানাইছিলেন, ছাদ বানান নাই, ছাদ দেন নাই। কারণ উনি 60 হাত লম্বা, এত বড় লম্বা একটা মানুষ, তো ছাদ দিতে গেলে তো ওই যুগে প্রযুক্তি ছিল না, ঝামেলা। তারপরে তো বাইতুল্লাহর ওয়াল কত উঁচু না, অনেক উঁচু। তো উনি যখন দাঁড়াইতেন তখন তো ওনার হয়তো কোমর পর্যন্ত হইতো কিনা আল্লাহ জানে। উনি ওইটার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেন বেলা সাকফিন। ইসলামের যারা কাবার ইতিহাস যারা লিখেছেন তারা লিখেছেন যে এটা বেলা সাকফ। হযরত ইব্রাহিমও ছাদ বানান নাই। হযরত ইব্রাহিমের তৈরি কাবাতেও কি ছিল না, ওই জায়গাতে বাবা আদম যেখানে বানাইছে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামও বানাইছে। বাবা আদমেরও ছাদ ছিল না, হযরত ইব্রাহিমের নির্মাণের সময় কি ছিল না, ছাদটা ছিল না। আচ্ছা, এটা আপনাদেরকে দলিল দিয়ে দিই। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ। দেখেন কোরআন হলো এটা একেবারে জাররা জাররা অণু পরমাণু হিসাব করে বুঝার একটা কিতাব। কোরআনে যেখানে হযরত ইব্রাহিম কাবা বানাইছেন এই ইতিহাসটা বর্ণনা করছেন সূরা আল বাকারার 128 নম্বর আয়াত, এখানে ছাদের উল্লেখ নেই। এটাই বাস্তব। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ, স্মরণ করো যখন ইব্রাহিম ইয়ারফা উঁচু করছিলেন আল কাওয়াইদ, এর ফাউন্ডেশনের উপরে নির্মাণ করা প্রাচীরটাকে, শুধু প্রাচীর। এখানে আলিম উলামা আছেন, গোলাম আজম সাহেব আছেন, ছাদের কথা নাই। ছাদের কথা যদি ছাদ বানাইতেন তো আল্লাহ অবশ্যই ছাদের কথা উল্লেখ করতেন। কোরআনে ছাদ নাই বাইতুল্লাহ। দুনিয়া হলো ক্ষণকালের 1 ঘন্টার জীবন। আগের যুগের মানুষরা দুনিয়ার কোনো মোহমায়া তারা থাকতো না। বড় জোর বৃষ্টি থেকে বাঁচার জন্য হয়তো বা খেজুর পাতার ছানি ইত্যাদি দিয়া ছাল লাগলে বানাইতেন, কিন্তু ঘরবাড়ি ছিল মাটির, খুব জীর্ণ শীর্ণই। ওতেই আল্লাহ তাআলা তাদের হেফাজত করেছেন। কাফের জাতিরা বিল্ডিং বানিয়েছে, পাথর কেটে প্রাসাদ নির্মাণ করেছে বড় বড়, অধিকাংশ কাফের জাতিরা। কিন্তু হযরত ইব্রাহিম যে এখানে বাইতুল্লাহ বানালেন শুধুই প্রাচীরটা। আল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল,
মিল, বাপ বেটা মিলে এটা বানিয়েছে। এখান থেকেই ওলামারা বলেন মসজিদ কাকে বলে। আপনি একটা জমিন দান করেছেন, জমিনটা সীমানা চৌহদ্দি করে দিছেন যে এখানে মসজিদ হবে, মসজিদ হয়ে গেছে। এটা ঘর থাকলেও না থাকলেও। গোটা পৃথিবী শুধু বাথরুম আর কবরস্থান ছাড়া গোটা পৃথিবী আমার জন্য, নবীজি বলছেন, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বুখারীর হাদিস। যাই হোক, এগুলি প্রসঙ্গ কথা ছিল। তো পৃথিবীতে আসছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পেশা, নেশা, কর্ম, ভীষণ মিশন। আমাদের সমস্ত অর্জনের চেয়ে বড় এবং মহা অর্জন হলো আল্লাহর ইবাদত। আমরা এটার জন্য আসছি, ঠিক না কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে একটা উদ্দেশ্য ছাড়া কোন উদ্দেশ্যে বানাই নাই। সেই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইবাদত করা। ইবাদতে পাওয়ার শক্তি। ইবাদতে কি পাওয়ার শক্তি। যে যত বড় ইবাদত গুজার তার শক্তি তত বেশি, ক্ষমতা তত বেশি, তার যোগ্যতা তত বেশি। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এই জমানাটা, এই যে জমানা একটা পাইছি আমরা সামনে, একটা সেজদা করতে পেরে মুমিনরা ভাববে সারা পৃথিবীর চেয়ে আমি সারা পৃথিবীর ধনরত্ন পেয়ে যা হইতাম তার চেয়ে বেশি পেয়ে গেছি। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈসা আলাইহিস সালাম তো আসতেছেন, রেডি, 33 বছর বয়স নিয়ে আকাশে অপেক্ষা আছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুই রাস্তা সাফ কর, তুই রোড ক্লিয়ার কর, আবর্জনা সাফ কর, আমরা আইতেছি। প্রেসিডেন্ট ট্রাম্প হলো ইমাম মাহদির সবচেয়ে বড় সহযোগী, ওনার খাদেম, ওনার রাস্তা ক্লিয়ারকারী, ওনার বিশ্ব খেলাফত কায়েমের জন্য বর্তমান যে কায়েমি রাষ্ট্র ব্যবস্থা আছে, বিশ্ব ব্যবস্থা আছে, এইটা দূর করতে হবে। আল্লাহ তাআলা ট্রাম্পকে দিয়ে সেটা করাইতেছে, আলহামদুলিল্লাহ। আমরা করতে গেলে ভাই অনেক ঝামেলা ছিল, ঠিক না? আপনারা হয়তো বুঝেন নাই এখনো, একটু বুঝাই। কয় না, ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তব শান। আল্লাহর শান কে বুঝে? আরব জাহানের একজন বড় বক্তা, আমি প্রায় মাহফিলে মাঝে মধ্যে এই কিচ্ছাটা বলি। উনি মিনার প্রান্তরে গেলেন, দুইটা মার্কিন যুবককে দেখলেন, তারা হজ করতে আসছে, এহরাম পরা। পরিচয় নিলেন, কোথাকার? মার্কিন মুল্লুকের, আমরা আমেরিকান। আশ্চর্য, এই বয়সে আমেরিকায় তোমরা ইসলাম শিখলে কার কাছে? কয় যে বুশের কাছে। আমরা ইসলাম শিখেছি কার কাছে? প্রেসিডেন্ট বুশের কাছে। যে বুশ ইরাক মাইরা, আফগানিস্তানকে মাইরা, সিরিয়া, গোটা মুসলিম জাহানকে তছনছ করছে। ওই দুই যুবক বলল, আমরা বুশের কাছে মুসলমান হয়েছি। তো উনি জিজ্ঞাসা করেন, মানে বুশের কাছে মুসলমান হয়েছে মানে? একটা হাদিস বলিলই, তারপরে কিচ্ছাটা কই। ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির ওয়া বিআকওয়ামিন লা খালাকা লাহুম। আল্লাহর শান এটা, আল্লাহ তাআলা ক্রিমিনাল, পাপী, অপরাধী দিয়া ইসলামের বিজয় ত্বরান্বিত করবেন।
ইসলামকে সাহায্য করলেন। আর এমন জাতি যাদের আখিরাত বলতে কিচ্ছু নাই, তাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের খেদমত, ইসলামের বিজয়ের কাজ আদায় করে নেবেন। এই হাদিসটা মনে রাখেন। আচ্ছা, তারপরে যুবক দুইটা বলল টুইন টাওয়ার, যে টুইন টাওয়ার ধ্বংস হওয়ার কারণে সারা পৃথিবীর চিত্র পাল্টে গেছিল, ঠিক না? মুসলমানদের উপর একটা কহর নামছিল, মুসলিম মানি সন্ত্রাসী, জঙ্গি, টেরর, এগুলি বইলা হায় রে। বুশ বলতো পাকিস্তান, তুমি আমার সাথে থাকলে শান্তিপ্রিয়, না থাকলে তুমি টেরর, তোমারে মাইরা দেব, তোমারে একেবারে আদিম যুগে পাঠাই দেব, বোমা মাইরা তোমার বিল্ডিং, ঘর দুয়ার, কল কারখানা কিচ্ছু রাখতে হবে না। এটা ছিল তখনকার ভাষা। তো সেই টুইন টাওয়ার ধ্বংসের পরে বুশ একটা বক্তৃতা করেছিল। এই দুই যুবক বলে আমরা তন্ময় হয়ে শুনতেছিলাম বুশ কি বক্তৃতা করে। হঠাৎ করে বক্তৃতার মধ্যে বুশ একবার বলল ইসলাম। আমি দোস্তকে জিজ্ঞাসা করলাম, বন্ধু ইসলাম কি? সেও বলল আমি তো ভাই বুঝি না ইসলাম কি। বক্তৃতার আরো কিছু পরে আবার বলল ইসলাম। এখন আমরা দুইজন চিন্তা করলাম, না এই ইসলাম তো গুরুত্বপূর্ণ কিছু, তাহলে এটা তো আমরা পরে সার্চ দেব, নেটে লিখে রাখছে ইংরেজিতে। বক্তৃতার পরে ইন্টারনেটে সার্চ দিল ইসলাম লেখে, আর কোরআন, হাদিস, ডকুমেন্টস, এভিডেন্স, বক্তৃতা লেখা বন্যা শুরু হয়েছে। কয় আমরা স্টাডি শুরু করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, ধারালো ব্লেড দিয়া হাত কাটা গেলে প্রথমে রক্ত বাইর হয় না, একটু পরে আস্তে করে রক্ত বাইর হয়, ঠিক না? হ্যাঁ, তো ইসলাম শব্দটাই এমন ওদের মনের মধ্যে দাগ কাটে দিছে। আল্লাহু আকবার। কোরআনের শব্দ না ইসলাম। হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র দিন আল্লাহর কাছে কি? ইসলাম। অনেকে বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল কথা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, শ্রেষ্ঠ বলা যাবে না। একমাত্র দিন হলো কি? ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নেই পৃথিবী। ধর্ম একটাই, আল্লাহর ধর্ম কয়টা? একটা। এটার নাম কি? ইসলাম। আর বাকিগুলি ধর্ম না, বিকৃতি। ধর্ম থেকে এটাকে বিকৃত করছে। আচ্ছা, যাই হোক, তো এই দুই যুবক বলল তাহলে বুশের মুখ থেকে ইসলাম আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুশের উসিলায় এই ইসলাম শোনাইয়া পরে ইসলাম নিয়ে সার্চ করার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন, আমরা ইসলাম কবুল করেছি। ওই সময়ের রিপোর্ট আমরা পেয়েছি, বুশের মুখ থেকে যে ইসলাম আল্লাহ প্রচার করাইছেন, আল্লাহ দেখছেন যে জাকির নায়েক দিয়া ইসলাম প্রচার করাই পৃথিবীর সব মানুষ তো শুনে না, ঠিক না? গোলাম আজম সাহেব ইসলাম প্রচার করে, কাজী সাহেবও করে, খ্রিস্টান বিশ্ব জানে, ইহুদিরা শোনে, হিন্দুরা কয়জনের শোনে, বৌদ্ধরা কয়জনের শোনে? তো আল্লাহ কয় যে কার মুখ দিয়ে আমার ইসলাম শব্দটা আমি একবার দুইবার আনলে 300-400 কোটি মানুষ শুনে ফেলবে, ওই লোকটা কে? আল্লাহ দেখলেন যে এই লোকটা এই যুগে ওই যুগে কে ছিল? বুশ। আল্লাহ কইল যে তোমার এই দায়িত্ব দেব, কিন্তু কোনো সওয়াব নাই তোমার। তোমার উসিলায় কোটি কোটি মানুষ মুসলমান হবে, কিন্তু তুমি সওয়াব পাইতে না, কারণ তোমার নিয়ত নাই। কি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ধরেন একজন মানুষ কখনো পশ্চিম দিকে ফিরে সেজদা তো দূরে থাক, আসারও খায় না, মানে একদিন পিছলা রাস্তায় আসার খাইয়া পশ্চিমমুখী হয়ে রয়েছে, সওয়াব আসেনি? তুমি তো ইচ্ছা করি পশ্চিমমুখী হও না, আসার খাইছো কি? ঠিক না বে ঠিক? তো বেঈমানরা ইসলাম প্রচারের কাজ আল্লাহ তাদেরকে দিয়া করাবেন, বাট তারা কোনো সওয়াব পাবে না, ওইটা পাবে না। আচ্ছা, তো বুশের উসিলায় ওই যুগে
কোটি কোটি মানুষ ইসলাম শব্দটা জীবনে একবার শুনছে আর সার্চ দিয়ে 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 তারা ইসলাম কবুল করেছে। আর এখন 2046-এর মধ্যে ইমাম মাহদিও এসে যাওয়ার কথা, ঈসা আলাইহিস সালামও নেমে আসার কথা, 46-এর মধ্যে 7 মহাদেশ মুসলিম হয়ে যাওয়ার কথা। আমি এই জন্য আমার একটা ভীষণ ঘোষণা করি মাহফিলগুলিতে, ভীষণ 2046। হাসিনা ছিল ভীষণ 2041, আমি আরো 5 বছর বাড়াই নিছি। আমারটা হলো ভীষণ 2046। সেই ভীষণটা কি? আপনারা তো এই এলাকা তো রেজাকারের এলাকা নাকি? আমরা সবাই রেজাকার। রেজাকার মানে স্বেচ্ছাসেবী, যে নিজের ইচ্ছায় সেবা করে। রেদা কার, দেখেন অর্থ না বুঝলে গালি হয়ে যায়। রেদা বা রেজা মানে হলো, রেদা মানে সন্তুষ্টি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি। এর রাজির ক্রিয়ামূল হলো রেদা, রেজা, রেদা। বাংলাতে আমরা অদূরে অজু কই না, দদেরে বর্গীয় যদি আমরা উচ্চারণ করি, তো রেদা মানে সন্তুষ্টি, স্বেচ্ছা। কার ফার্সি শব্দ রেজা কার, কার মানে না ছেলেটা বেকার। বেকার মানে কি? বে মানে নাই, কার মানে কাজ, কাজ নাই যার। বেকার মানে তার কোনো কাজ বাজ নাই, আজারিয়া থাকে, ঠিক না? এ কার মানে হলো কাজ, ফার্সি, এটা ফার্সি শব্দ। আমরা তো আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা 5 ভাষার পণ্ডিত ছিলাম শিশুকাল থেকে, এখনো আছি। শব্দের আল্ট্রাসোনোগ্রাম করে আমরা বের করে আনি যে এটা অর্থটা কি। তো রেজা কার, রেজা মানে সন্তুষ্টি, কার মানে কাজ। সন্তুষ্টি চিত্তে যে কাজ করে তাকে ফার্সিতে বলে কি? রেজা কার। সুবহানাল্লাহ। টিপু সুলতানের বাবার যে হায়দ্রাবাদ নিজাম রাষ্ট্র ছিল বাংলাদেশের থেকে বড়, ওইটার সেনাবাহিনীর নাম ছিল রেজাকার। এটা ভালো জিনিস, কিন্তু এটা বাংলাদেশে পরাজিত হইলে সব দোষ, যে পরাজিত হয় সব দোষ তার উপরে পড়ে, ঠিক না? ঠিক। শব্দটা তো ভালো। ইংরেজিতে কয় ভলান্টিয়ার, ইংরেজিতে কি? ভলান্টিয়ার। ফার্সিতে রেজাকার, বাংলায় স্বেচ্ছাসেবী, আরবিতে ফিদাই, আল ফিদাইয়িন, রেজাকার। যাই হোক, জিনিস খারাপ না, তো অসুবিধা কি? আমরা তো স্বেচ্ছায় তো কাজ করি নাকি? তো বলতেছিলাম ভীষণ 2046 নবীজির একখান হাদিস আছে। এই হাদিসটা আমি 40 বছর পড়াইছি। 1400 বছর এই হাদিসের যে তরজমা কিতাবে লেখা সেটাই পড়াইছি। আর রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, রাত্রে যা দেখবে দিনে তাই ঘটবে, এরকম সত্য স্বপ্নের একটা যুগ আসবে। তো সত্য স্বপ্ন হলো নবুয়তের 46 অংশের এক অংশ। এটা আগের যুগের ওলামারা ব্যাখ্যা দিছে। 6 মাস নবীজি নবুয়তের প্রথম দিনগুলিতে 6 মাস স্বপ্ন দেখেছিলেন। তাহলে ওনার 23 বছরের নবুয়তে জিন্দিগিরে 6 মাস করে ভাগ করলেন, 23-এর ডাবল কত হয়? 46। তো ওলামারা কইছে তাহলে 46 ভাগের 1 ভাগ মানে 1 ভাগ 6 মাসে পড়ে, 1 ভাগে 6 মাস পড়ে, এই 6 মাস হলো রুইয়া সাদেকা। ওই মানাটাও দুর্বল, কিন্তু ওই যুগে তো আর ব্যাখ্যা বোঝা যায় না এর চেয়ে বেশি। কারণ যেই হাদিসগুলি শেষ জমানার জন্য নবীজি বলে গেছেন, এগুলি শেষ জমানা না আসলে আলেমরা বুঝবে না, বোঝা সম্ভব না। আচ্ছা, তো আমিও 40 বছরে যে বুখারী মুসলিমে হাদিসগুলি পড়াইছি ওই তরজমায় দিয়েছি, কিন্তু এখন তরজমাটা উল্টে গেছে আমার কাছে। সেটা হলো 2024-এর পরে উল্টেছে। এটা হলো নবীজির নবুয়তের 46 ভাগের 1 ভাগ রুইয়া সালেহা, অর্থাৎ নবুয়তকে 2টা পার্ট করেছেন, 23 যোগ 23, 23 প্লাস 23। উনি যে 23 বছর
নবী হিসেবে দুনিয়াতে ছিলেন, ওই 23 বছরে আমরা পেয়েছি অর্ধেক পৃথিবী। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, ঠিক না? ওমর ফারুক কবিতার মধ্যে নজরুল বলেছে। তাহলে আমরা অর্ধেক পৃথিবী আমরা পেয়েছি নবীজির মাধ্যমে, তার ছাত্র সাহাবীদের যুদ্ধ লড়াই বিগ্রহের মাধ্যমে আমরা অর্ধ পৃথিবী লাভ করেছি। ওইটা পাইছি কত? 23 বছরে। আর বাকি থাকলো আর অর্ধেক পৃথিবী। এইটাও শেষ জমানায় আরেক 23 আসবে, ওই 23-এ বাকি অর্ধেক পেয়ে যাবে মুসলিমরা। সেই 23 এখন শুরু হয়েছে 2024-এ। 24 থেকে 46 23 হয়। 24 থেকে 23 বছর পার হলে 2000 কত হয়? 46 হয়। এই জন্য আমার ভিশন হলো এটা, যে এটা নবীজি বলে গেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। মিশকাত শরীফের সব শেষের হাদিস এটা, যে আমার উম্মতের एग्जांपल হলো মুষলধারার বৃষ্টিপাতের মতো। এটার প্রথম অংশের মধ্যে বেশি বরকত না শেষ অংশের মধ্যে বেশি, এটা কেউ অনুমান করতে পারবে না। মানে দুইটাই এক সমান হবে, দুইটাই কি সমান। তাহলে প্রথমটা যদি 23 হয়, শেষেরটা কত হবে? 23-এ হওয়ার কথা। 23 ইনশাআল্লাহ।